গতকালই আপনারা জানেন ধর্মতলায় একেবারে ধুন্ধুমার বেঁধেছিল, যেখানে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, এছাড়াও আরো একাধিক দাবি নিয়ে কিন্তু পথে নেমেছিল আইএসএফ। আর সেখানে পুলিশের সঙ্গে তাদের একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়, যেখানে নওশাদ সিদ্দিকী সহ মোট 95 জনকে গ্রেফতার করা হয়। আর আইএসএফ বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে আজকে আইএসএফ এর বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে রাস্তায় আইএসএফ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখালেন, অবরোধ হলো। মন্ত্রী ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ব্যাংশাল কোর্টে। আজকে নওশাদ সিদ্দিকী সহ মোট 95 জন যাদের গতকাল পুলিশ গ্রেফতার করেছে, আজ তাদের আদালতে পেশ করা হবে। আমি ময়ূকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের দেখিয়ে দেবো যে প্রায় 1 ঘন্টা ধরে হাড়োয়া রাজারহাট রোড, যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে আন্দোলন করলেন, বিক্ষোভ দেখালেন, স্লোগান দিলেন। নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবি তারা করেছেন। কথা বলবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং এখন এলাকার কি অবস্থা? এখন যে অবরোধ উঠে গেছে, প্রায় ঘন্টাখানেক অবরোধ ছিল হাড়োয়া রাজারহাট রোড এবং হাড়োয়া ব্লক 2 আইএসএফ এর পক্ষ থেকে এই অবরোধ শুরু করা হয় সকাল 9টা নাগাদ, এবং সেই অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়েছে। এবং যেহেতু আইএসএফ এর বিধায়ক, ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জন আইএসএফ সমর্থকদেরকে কলকাতা পুলিশ গতকাল আন্দোলন চলাকালীন গ্রেপ্তার করেছে, এবং সেই নিরীহ শান্তিপূর্ণ আন্দোলনে আইএসএফ বিধায়ককে মারধর করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। এর প্রতিবাদে ভাঙড় লাগোয়া হাড়োয়াতে আজকে সকাল থেকে অবরোধ শুরু হয়, এবং শুধু তাই না, টায়ার জ্বালিয়ে আইএসএফ সমর্থকরা তাদের মুক্তির দাবিতে অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে হাড়োয়া থানার পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় আইএসএফ সমর্থকদের। অবশেষে ঘন্টাখানেক বাদে অবরোধ উঠে যায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। তুমি জানো যে গতকাল আইএসএফ বিধায়ক এবং আইএসএফ এর সমর্থকরা গ্রেপ্তারের ঘটনার পর উত্তর 24 পরগনা জেলায় একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি ছিল। গতকাল রাতে বামুনগাছি চৌমাথায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আইএসএফ সমর্থকরা, মধ্যমগ্রামে অবরোধ করেন, একাধিক জায়গায় বিক্ষোভ করে। এবং আজকে সকাল থেকে ভাঙড় লাগোয়া হাড়োয়া এলাকাতেও বিক্ষোভ উত্তাল হয়। আইএসএফ সমর্থকদের বিক্ষোভে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ 1 ঘন্টা বাদে উঠে যায়। কুসুমিতা, সুমিরান, ধন্যবাদ। সরাসরি ব্যাংশাল কোর্ট চত্বরে আপনাদের নিয়ে যাব। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি অভিযোগ আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী এবং মোট 95 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে গতকাল, এবং আজ কি এদের হেফাজতে চাইবে পুলিশ? দেখো, গতকাল ধর্মতলায় নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে কলকাতা পুলিশের অফিসিয়ালসরা অ্যারেস্ট করেন, এবং মধ্য কলকাতার 3টে থানার তালতলা, বউবাজার এবং জোড়াসাঁকো, এই 3টে পুলিশ স্টেশনে 95 জনকে রাখা হয়, যার মধ্যে নওশাদ সিদ্দিকীকে জোড়াসাঁকো থানায় রাখা হয়। ঘটনার সূত্রপাত গতকাল দুপুরবেলা এই ডোরিনা ক্রসিংয়ের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে, এবং সেই ঘটনার পর নওশাদ সিদ্দিকীকে যখন পুলিশ আধিকারিকরা গাড়িতে তোলেন, পুলিশের দাবি তিনি গাড়ি থেকে নেমে যান। এরপর ফের তাকে তোলা হয়, এবং তারপরও একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। ডিসি সেন্ট্রাল আসেন, ধস্তাধস্তি হয়, ইনজিওর্ড হন নওশাদ, এমন অভিযোগ সামনে আসে। তাকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চেস্ট এক্সরে করানো হয়, এরপর তার ইউএসজি করানো হয়, এবং তারপর পরবর্তী ক্ষেত্রে ডাক্তারদের ওপিনিয়ন নিয়ে পুলিশ আধিকারিকরা তাকে জোড়াসাঁকো থানায় নিয়ে যান। এবং নিয়ে যাওয়ার পর রাতে লালবাজারের তরফ থেকে নওশাদ সহ 95 জনকে অফিসিয়ালি অ্যারেস্ট শো করা হয়। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে সেকশনগুলো রয়েছে সেটা হচ্ছে পিডিপিপি, এটা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট, এবং আরেকটা সেকশন হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীদের কাজে বাধা, অর্থাৎ পুলিশ আধিকারিকদের কাজে বাধা। এই দুটো সেকশনে জামিন অযোগ্য। এই দুটো সেকশনে নওশাদ সহ 95 জনের এগেনস্টে পুলিশ আধিকারিকরা মামলা রুজু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে ব্যাংশাল কোর্টে, এবং তারপর পুলিশ আধিকারিকরা ঠিক কি আর্জি জানান আদালতের কাছে, সেটাই এখন দেখার। ময়ূক, ধন্যবাদ।